সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে ঠাকুরগাঁয়ে ফ্যামিলি কার্ডের তালিকা প্রণয়ন শুরু হয়েছে। পাইলট প্রকল্পের অংশ হিসেবে জেলা সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নিম্ন আয়ের মানুষের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। কার্ডের প্রকৃত সুবিধাভোগী নির্বাচনে চলছে নানা যাচাই বাছাই। ঠাকুরগাঁও থেকে সোহেল পারভেজের পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন আব্দুল হামিদ। প্রধানমন্ত্রী তারেক রহমানের পূর্ব ঘোষিত নির্বাচনী প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড প্রদানের কর্মসূচি শুরু হয়েছে দেশ জুড়ে। প্রাথমিকভাবে দেশের ১৪টি উপজেলায় নির্দিষ্ট ইউনিয়নে পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে এই কার্যক্রম। ৮ নম্বর রহিমানপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উত্তর রহিমানপুর গ্রামে প্রকৃত দুস্থ অসহায় পরিবারগুলোর তথ্য সংগ্রহ শুরু হয়েছে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে আর্থিক সুযোগ সুবিধা পাওয়ার খবরে উচ্ছ্বসিত স্থানীয়রা। আগে সরকার যখন ছিল তখন আমরা কিছু পাইনি, এ গ্রামে একটা মাছিও আসেনি, আমাদেরকে বলেনি যে আমরা পাবো কিনা। এখানকার মেম্বার চেয়ারম্যান কারো কথা শুনতেছে না, উনি নিজে থেকেই দিচ্ছে। তারেক রহমান স্যারকে অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ যে মানুষের বাসায় বাসায় টিউন অফিসার পাঠিয়ে দিয়েছে এটা ফ্যামিলি কার্ডের পরিচালনা করার জন্য। এই এলাকার ইউপি মেম্বার জানান, উপজেলা প্রশাসন সরাসরি জড়িত থাকায় তালিকা প্রণয়নে কোনো প্রকার সুপারিশ ও স্বজনপ্রীতির সুযোগ নেই। ইউনো স্যার এবং আমার সমাজসেবা স্যার অন্যান্য নেতৃবৃন্দ এখানে আসছিল। জনাব তারেক রহমান সাহেব উনাদের উপর দায়িত্ব দিয়েছে, ওনারা ঠিক সেইভাবেই দায়িত্ব পালন করতেছে। এখানে কোনো প্রতিনিধির বা কারো সুপারিশের কোনো প্রয়োজন হচ্ছে না। স্থানীয় প্রশাসন বলছে, প্রকৃত অভাবী ও সুবিধাবঞ্চিত মানুষদের এই প্রকল্পের আওতায় নিয়ে আসতে স্বচ্ছতার সঙ্গে তথ্য সংগ্রহ চলছে। সুপারিশকে বাদ দিয়ে আমরা একদম সরেজমিনে প্রত্যেকটা বাড়ি বাড়ি যাচ্ছি। যেসব পরিবারগুলোতে মহিলা প্রধান পরিবার, স্বামী পরিত্যক্তা, বিধবা, প্রতিবন্ধী, এই পরিবারগুলোকে আমরা একদম সরেজমিনে টু দি পয়েন্টে এগুলো যাচাই বাছাই করে আমরা তালিকা প্রণীত করতেছি। আসন্ন ঈদুল ফিতরের আগেই যেন সাধারণ মানুষ এর সুফল পায় সে লক্ষ্যে কাজ করছে সরকার। আগামী ১০ মার্চ আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। আব্দুল হামিদ, RTV।